তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে ডিজাইন অপশনটা কাজ করে। এরপর আমরা ফাইল হবে এবং ইনসার্ট অপশন দেখেছি, যদি আপনারা দেখে না থাকুন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সো ডিজাইন অপশানে যা করার আগে আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে, ডিজাইন হচ্ছে মূলত পাওয়ার পয়েন্ট যে স্লাইডের ডিজাইনটাকে মানে এটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে। তো চলুন আমরা চলে যাই ডিজাইন অপশানে। আমি ডিজাইন অপশানটা ওপেন করে দিলাম এবং এরপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে এসেছে। স্লাইডের ডিজাইন আছে, থিম আছে, মানে হিউজ ইফেক্ট আছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু কিন্তু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে থিমস আছে এবং এখানে কিছু ভ্যারিয়েন্টস আছে এবং কাস্টমাইজ আছে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে থিমসে। তো আমি এখানে জাস্ট থিমসে ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো থিম আছে। আপনি আপনার পছন্দ মতো থিমে গেলে কিন্তু এই যে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কোনটাতে কেমন লাগবে বা স্লাইডটা কেমন দেখাবে সেটা এখানে দেখানো বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে চলে গেলাম, যে কোনো একটা স্লাইড আমি নিয়ে নিলাম, যেটা আমার ভালো লাগে দ্যাটস আমি সেটা নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে কিন্তু অপশানগুলো চলে এসেছে। এরপরে যে অপশানগুলো আছে মূলত এখানে এগুলোই কাজ করে, অথবা এই যে নিচে যে অপশানটা হচ্ছে ব্রাউজ অফ থিম, এখানে আপনি অনলাইন থেকে চাইলে থিম নিয়ে আসতে পারেন, অথবা আপনি এই কারেন্ট থিমটা সেভ করে রাখতে পারেন ফিউচারে আপনি ইউজ করার জন্য। এটাই মূলত থিমের কাজ। এই অপশনে আপনি ডিজাইন চুজ করতে পারেন। এরপরে যেটা আছে ভ্যারিয়েন্ট, আমি ক্লিক করার পর দেখুন এখানে কালার আছে অনেকগুলো, অথবা এখান থেকে দেখুন কয়েকটা কালার আমাদের দিয়ে দিচ্ছে। এখন আমি গ্রিন কালারটা দিয়েছিলাম, এই কালারটা, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি না, এই কালারটা আমার ভালো লাগছে না, সো আমি ব্লু দিব। মানে স্টাইলটা এটাই থাকবে, কালারটা ডিফারেন্ট। জাস্ট এখানে ক্লিক করলে দেখুন এটা ব্লু হয়ে গেছে। ওকে, এরপরে যে এই যে অপশানটা ক্লিক করার পর দেখুন আপনি নিজেও চাইলে এখান থেকে কিন্তু কালার চুজ করতে পারবেন। ওরা কিন্তু কালার দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের কালার দিয়ে দিয়েছে, এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। এরপরে আছে কাস্টমস কালার। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতন এই যে কালারগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে প্রেস করবেন অ্যান্ড সেভ দেবেন, হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে ভ্যারিয়েন্টের কালার অপশনের কাজ। এরপর আছে ফন্ট। এই ফন্টে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। ফন্টটা কেমন হবে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। এরিয়াল, বোল্ড অথবা এরকম আপনি যেই রকম চান সেই রকম কিন্তু আপনি এটা করতে পারেন লেখাটাকে। এরিয়াল বোল্টে দিলে এরকম বোল্ড হয়ে যাবে লেখাটা। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইফেক্ট। এখানে দেখুন বিভিন্ন ধরনের যখন আপনি শেপ অ্যাড করবেন এই ইফেক্টগুলো এখানে থাকবে। এর জন্য আমরা একটা স্লাইড নিয়ে নিলাম, এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম। দেন আমি হচ্ছে ডিজাইন থেকে এখান থেকে আমি শেপে ইফেক্টে চলে গেলাম। দেখুন এই যে শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেছেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এটার মধ্যে পড়ছে। এটাই মূলত কাজ। আর এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ব্ল্যাক কালারটা, এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, অথবা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি চাইলে প্যাটার্ন, পিকচার, যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করে দিতে পারেন। এটাই মূলত হচ্ছে ভ্যারিয়েন্টের কাজ। আমরা থিম ভ্যারিয়েন্ট বুঝলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্লাইডের সাইজটা। এটা হচ্ছে ওয়াইল্ড স্ক্রিনে আছে 6/9। এরপরে যেটা আছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং এনশিওর ফিট। এখান থেকে চাইলে আপনি স্লাইডের কিন্তু ইয়েটা করে নিতে পারেন, সাইজটা কাস্টমাইজ করে নিতে পারেন। সো এটা মূলত স্লাইডের সাইজ নিয়ে কাজ করে। আপনি চাইলে কাস্টমাইজ স্লাইডে দিলে এখানে কিন্তু এই যে একটু লোড হচ্ছে, এখান থেকে চাইলে আপনি নিজেও হাইট উইথ এগুলো দিয়ে ওকে করে দিতে পারেন আপনার ইচ্ছা মতন। ওকে, তার মানে ডিজাইন অপশানে কিন্তু আমরা স্লাইডের সাইজ কম বড় এই কাজটা আমরা ডিজাইন অপশান থেকে করে থাকি। এরপরে আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটের যে অপশানটা ওইটার মতো কাজ করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো ধরনের সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট অথবা এভরিথিং আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জাস্ট এখানে যে কালারটা চেঞ্জ হয়েছে, সবাই বুঝতে পেরেছেন। মূলত মাইক্রোসফট ওয়ার্ডের পাওয়ার পয়েন্টের
ডিজাইন অপশনে আমরা এই 3টা পার্টকে দেখতে পাই, অর্থাৎ স্লাইডটাকে বিভিন্ন কালারে এবং ডিজাইনে সাজানো স্লাইডের লেখাগুলোকে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।